অবশেষে আমরা নিউজিল্যান্ড যাচ্ছি বেড়াতে। যাচ্ছি নিউজিল্যান্ডের কুইন্সটাউনে। মিন্টু বাসা থেকে মিন্টু ট্রেন স্টেশনে আসলাম। ট্রেনে করে যাচ্ছি এখন। আমরা যাচ্ছি মানে জলি, আমি, ঐশী ও নিঝুম। ট্রেন থেকে আমরা নামব এয়ারপোর্টের ট্রেন স্টেশনে, আন্ডারগ্রাউন্ড থেকে বেরোলি এয়ারপোর্ট। আমাদের প্লেন ছাড়ার সময় বিকেল ৩টা। আমরা যাব জেট স্টারে। আমরা প্রায় বিকেল ৩টার কাছাকাছি সময় নিউজিল্যান্ডের কুইন্সটাউনে পৌঁছলাম। তার মানে আমাদের বিমান ওই সময় পৌঁছলো। এরপরে আমরা দুটো কাজ করলাম। গাড়ির চাবি সংগ্রহ করলাম এবং তারও আগে লাগেজ সংগ্রহ করলাম, এবং হেঁটে হেঁটে আমরা গাড়ির দিকে যেতে থাকলাম এবং তাকিয়ে দুপাশের দৃশ্যাবলী, সেই পাহাড় এবং পাহাড়ের মাঝখানের যে উপত্যকা যেখানে বিমান এবং রানওয়ে ছিল, সেই জায়গাটা দেখতে থাকলাম। এরপরে আমরা গাড়ি চালিয়ে এআইআরবিএনবির যে বাসা আমরা ভাড়া করেছি তার দিকে রওনা হলাম এবং কুইন্সটাউনকে এক নজরে দেখতে থাকলাম। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট ঝর্ণা আছে, পাহাড়ের পাশে ঝর্ণা। সেই ঝর্ণাটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। পানি সেখানে শব্দ করে নেমে যাচ্ছে ক্রমশ। এই আমাদের বাসা, এআইআরবিএনবির বাসা, যেটা আমরা ভাড়া করেছি। এই বাসার ভিতরে ঢুকলে বাম পাশে একটি মাঝারি গোছের রুম, যেটা ঐশী ব্যবহার করতেছে। আর একটু সামনে এগিয়ে বাম পাশে আর একটা রুম যেটা আটকা আছে, নিঝুম ব্যবহার করবে, এবং ডান পাশে ফ্যামিলি রুম এবং কিচেন, এবং এরপরে একটি বিরাট বারান্দা পিছনের দিকে। এরপরে মেইন ফ্যামিলি রুম, যেটা আমরা ব্যবহার করছি। আমরা আজ ওয়ানাকা যাচ্ছি। ওয়ানাকা হলো একটি লেক শহর। লেকের পাশে উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে আইস জমে আছে। একটি ছোট্ট শহর। আমাদের যেখানে বাসা, যেখানে আমরা বাসা নিয়েছি, তা থেকে 2 ঘন্টার ড্রাইভ। আমরা চলছি, যেতে যেতে দেখছি দুপাশের দৃশ্য। যেতে যেতে এক সময় আমরা একটা লুক আউট পেলাম। সে লুক আউটে অন্যান্যদের মতো আমরা উঠে চতুর্পাশের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম। এখানে কিছু ছবি তুললাম আমরা। এরপরে আমরা আস্তে আস্তে রওনা দেব ওয়ানাকার দিকে। ওয়ানাকা।
আমরা এখন ওয়ানাকা লেকের দিকে এগিয়ে যাচ্ছি। দুই পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই সরু রাস্তা দিয়ে আমরা চলছি। কি যে খাড়া পাহাড়, কিন্তু সবুজ, দেখতে সুন্দর। এভাবে যেতে যেতে আমরা এক সময় ওয়ানাকা লেকে পৌঁছাবো। শুনেছি জায়গাটা সুন্দর। হ্যাঁ, সম্ভবত আমরা ওয়ানাকা লেকের কাছাকাছি এসে গেছি। এই লেক দেখার পরে আমাদের ইচ্ছে আছে এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর আশপাশটা ঘুরব, তারপরে বিকেলের দিকে এক সময় আমরা যাব। হ্যাঁ, তার আগে অবশ্যই আমরা কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট না করলে তো আসলে মেমোরি থেকে এক সময় সবই চলে যায়, কিন্তু ছবি তুলে রাখলে সেই ছবিগুলো আবার যদি দেখা যায়, মেমোরিটা আবার চাঙ্গা হয়ে ওঠে, তখন অনেক কিছু মনে পড়ে যায়। ওয়ানাকা লেকের পাশে যে ফুড কোর্ট, সেই ফুড কোর্টে আমরা গেলাম এবং দুপুরের খাবার আমরা এনজয় করলাম। আমরা মোটামুটি এশিয়ান ফুড খাওয়ার চেষ্টা করেছি, স্বাদ ভালোই ছিল। আমরা এক সময় মাউন্ট অ্যাসপারিংয়ের বোটানিক্যাল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনে আসলাম। এখানে আমরা প্রায় ঘন্টাখানে হাঁটাহাঁটি করলাম। অনেক দিন পর হাঁটলাম। এখানে ব্লু পুল নামে একটা জায়গা আছে। একদম হেঁটে হেঁটে ভিতরে গেলে পরে সেই জায়গাটা পাওয়া যায়। আমরা 5 কিলোর মতো পথ হেঁটে সেই ব্লু পুলে পৌঁছলাম এবং জায়গাটা সত্যি সুন্দর, সাদা পাথরে ভর্তি। এই সাদা পাথরগুলো হয়তো পাহাড় থেকে নেমেছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। এরপরে আমরা দেখতে গেলাম ফানটেইল ফল এবং থান্ডার ক্রিক ফল। এই দুটো ফলই অনেক উঁচু পাহাড় থেকে নিচে পড়ছে এবং বিকট শব্দে আওয়াজ করে পানিগুলো গড়িয়ে পড়ছে পাশের নদীতে, খরস্রোতা নদীতে। সত্যি দৃষ্টিনন্দন এবং প্রকৃতিকে নতুনভাবে উপলব্ধি করা যায় এরকম দৃশ্যের মুখোমুখি হলে। আমরা সত্যি অভিভূত।
আজ আমাদের তৃতীয় দিন কুইন্সটাউনে। আজকে আমরা গ্লেনওর্চিতে গেলাম। গ্লেনওর্চি ছোট্ট একটা মফস্বল শহর, 45 মিনিটের ড্রাইভ কুইন্সটাউন থেকে। যে আমরা দেখলাম যে বিশাল সুউচ্চ আইসক্যাপড মাউন্টেন, ঠিক পাশেই দিগন্ত বিস্তৃত লেকের পাশে লোকালয়, সেই লোকালয়ের পাশে বিভিন্ন পসরা নিয়ে বিষাদি নিয়ে লোকাল লোকজন দোকান দিয়েছে। তো সেখান থেকে আমরা কফি নিলাম। কফি নিয়ে আমরা আশেপাশে হাঁটাহাঁটি করতে থাকলাম। শীত একটু বেশি, হয়তো পাহাড়ের খুব বেশি নিকটে এই জন্য, কিন্তু অসাধারণ একটি এরিয়া। মানে ঈশ্বর যেন, আল্লাহ যেন এই জায়গাটিকে নিজের হাতে বানিয়েছে। তো কুইন্সটাউনের যে ব্যাপারটা আমাকে খুবই নাড়া দেয় সেটা হলো, আমি যেখানেই যাই সেখানেই দেখি আইসক্যাপড মাউন্টেন, তার পাশে লেক এবং তার পাশে একটা উপত্যকা, সবুজ দিগন্ত বিস্তৃত উপত্যকা। যে উপত্যকায় গরু আছে, মেষ আছে, হাঁস আছে, আরও কত কি, খুবই সুন্দর। দুপুরের দিকে আমরা অনসেন হট পুলে গেলাম। তো এখানে হট পুলে আসলে একটা ফ্যামিলি 4-5 জন এখানে কোনো হেজিটেশন ছাড়াই গোসল করা যায়। গরম পানি এবং বুদবুদ উঠতেছে। ওপাশে দিগন্ত বিস্তৃত একটা জানালা, সেই জানালার ওপাশে দেখা যাচ্ছে যে বিশাল পাহাড়। সেই পাহাড়ের গায়ে লুপিন ফুলের বাগান, অসাধারণ সে দৃশ্য। তো আমরা ফ্যামিলির সবাই পুলে নেমে এনজয় করলাম। তারা নানা ধরনের ড্রিঙ্কস দেয় এবং স্ন্যাক্স দেয়। এগুলো খেতে খেতে আমরা সময়টা পার করলাম। চমৎকার। কুইন্সল্যান্ডের অবস্থানকালের তৃতীয় দিনে বিকেলবেলা আমরা গেলাম স্কাইওয়েতে চড়তে। স্কাইওয়েতে বিশাল লাইন, আমাদের আগেই টিকিট কাটা ছিল, কোনো সমস্যা হয়নি। আমরা গন্ডোলায় 4 জনই চাপলাম, যদিও ওখানে আরও অনেক লোকের বসার সুযোগ ছিল। তো গন্ডোলা আস্তে 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 রোপওয়ে ধরে উপরে উঠতে থাকলো এবং এটা বেশ, মানে শহরের কাছে সবচেয়ে যে বড় পাহাড়, সেই পাহাড়ে এই স্কাইওয়ে। তো আমার যেটা হয়, আমার সবসময় উঁচুতে মানে উঠে যদি নিচে তাকাই ভয় করে, এই জন্য প্রথমে কিছুক্ষণ চক্ষু বন্ধ করে থাকলাম, পরে আস্তে 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 অ্যাডজাস্ট হলো এবং ভয় পাওয়াটা কমে গেল। তারপরে ক্যামেরা অন করে কিছু ছবি তোলার চেষ্টা করলাম নিজেদের এবং বাহিরে। তো একটা সময়ে গন্ডোলা এসে থামলো সেই পাহাড়ের সুউচ্চে। তো সেখান থেকে নেমে আমরা একটা খোলা জায়গায় বসলাম। সেখানে প্রায় কয়েকশো লোকের বসার ব্যবস্থা এবং জানলা থেকে দেখা যায় যে গন্ডোলাগুলো উঠছে নামছে এবং সমস্ত শহর দেখা যাচ্ছে, মানে অনেক ছোট আকারে। তো ওখানে আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম এবং ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা 1 ফ্লোর উপরে উঠলাম। তো 1 ফ্লোর উপরে যে ব্যবস্থা, ওখানে একটা বিশেষ
রেস্টুরেন্ট আছে, বুফে টাইপ। এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হলো পৃথিবীর সব ধরনের সব কালচারের খাবার আছে। তো আমরা ওখানে ডিনারের টিকিট করেছিলাম আগেই। তো আমরা মানে ধীরে সুস্থে খাবার নেওয়া শুরু করলাম। তো আসলে কত আর খাওয়া যায়, কয়েকশো ধরনের ডেজার্ট আছে। এবং দেখলাম যে মানে রুমের এক পাশে একজন সিঙ্গার গিটার বাজিয়ে গান করছে, এবং একটা গান বেশ পরিচিত লাগলো, সেই যে জন লেননের ইমাজিন গানটা। তো ওই গানটা শুনে বুঝলাম যে সিঙ্গার হিসাবে সে অত্যন্ত ভালো। তো আমরা খেতে খেতে গান এনজয় করছিলাম, খাবার শেষ করে আবার খাবার আনতেছিলাম, আবার চতুর্পাশটা দেখতেছিলাম, আশেপাশে মানুষ দেখতেছিলাম, গান শুনতেছিলাম। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে এই যে এত উচ্চতায় এবং এত উচ্চ মার্গের একটা হোটেলে, আসলে রেস্টুরেন্টে, এত চমৎকার খাবার পরিবেশনায়, তো এত ভালো একটা আপ্যায়ন আমার আসলে অনেক দিন হয়ে ওঠেনি। আমরা আসলে সব মিলিয়ে বিকেলটা এবং সন্ধ্যাটা খুব এনজয় করতেছিলাম। একদম বেরোবার আগে আমরা সুভেনির শপে গেলাম। আমি একটা টুপি কিনলাম, ক্যাপ কিনলাম। তো শীতের ক্যাপ দেখে ভাল লাগলো, নিচে লেখা আছে নিউজিল্যান্ড। তো মনে হলো যে কিছু সুভেনির তো থাকা দরকার। যদিও অনেকগুলো ছবি আছে, ছবি তুলেছি অনেক, তো সেগুলোও থাকবে। সব কিছু মিলিয়ে এবারের কুইন্সল্যান্ড আসাটা খুব এনজয় করছি আমরা। চতুর্থ দিন খুব সকালে আমরা মিলফোর্ড সাউন্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে প্রায় 4 ঘন্টার ড্রাইভ। তার মানে এই দ্বীপের সাউথ আইল্যান্ডের একদম প্রান্তে, সাগরের পাশে একটা জায়গা। তো আমাদের কপালটা একটু খারাপই বলতে হবে যে একটু বৃষ্টি হচ্ছিল শুরু থেকেই। তো এটাকে খারাপ কপাল বলবো না সৌভাগ্যবান বলবো তাও বলতে পারছি না। তার কারণ হলো মিলফোর্ড সাউন্ড, তার যে ওয়াইল্ডনেস, তার যে ন্যাচারাল যে চরিত্র, এইটা বেশি প্রকাশ পায় যেদিন বৃষ্টি হয়, যেদিন ঝড় হয় সেই দিন। তো আমরা ঝড় পাইনি, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। তো যেতে 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 আমরা ঠিকই পৌঁছলাম। তো যাওয়ার সময় আমাদের একটা পাহাড়ের নিচ থেকে একটা টানেল গেছে, যে টানেলটা প্রায় 2 কিলোর মতো লম্বা। সেই টানেল পেরিয়ে আমাদের একদম আসল জায়গায় আমরা গেলাম। তো সেখানে আমরা গাড়ি রেখে আমরা জাহাজে চললাম, যে জাহাজের টিকিট আমরা আগেই কেটে রেখেছিলাম। তো সেখানে আমরা আস্তে আস্তে উপভোগ করা শুরু করলাম, জাহাজ যখন চতুর্দিকে প্রদক্ষিণ করে 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 সাগরের দিকে যাচ্ছিল। তো আসলে নেচার যে কত ব্যাপক, কত শক্তিশালী, কত বিপুল, কত বেপরোয়া, ওই দিন আমরা নতুনভাবে আবার বুঝলাম। আসলে কি বলা যায়, চতুর্পাশে পাহাড় আর পাহাড়, এবং সেই পাহাড়ের গা থেকে অন্তত কয়েকশো ঝর্ণা গড়িয়ে গড়িয়ে নামছিল, এবং প্রত্যেকটা ঝর্ণা হিউজ। যারা এই ঝর্ণাগুলো নেমে নেমে
নদীতে নামছিল, যে নদী আলটিমেটলি সাগরের সঙ্গে মিশে গেছে। তো আমরা এইভাবে প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা জাহাজে থাকলাম, এবং জাহাজটা চতুর্দিকে ঘুরতে 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 একদম সাগর পর্যন্ত আসলো, এবং সাগরের যে মোহনা, এই মোহনায় এসে জাহাজটা আবার ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে আবার যে ফিরতি পথ, সেই ফিরতি পথে যাত্রা শুরু করলো, এবং এক সময় আমাদেরকে নিয়ে আবার ঘাটে ভিড়ল। তো আসলে এই যে মিলফোর্ড সাউন্ড, এই জায়গায় গেলে পরে প্রকৃতি সম্পর্কে আবার নতুন ধারণা হয়, এবং আমরা যে আসলে কত ক্ষুদ্র, আমরা মানুষ যে কত শক্তিহীন, নেচার যে কত বিপুল, সেটা আবার নতুনভাবে টের পাওয়া যায়। আমরা টের পেলাম, আমরা খুবই এনজয় করলাম। পঞ্চম দিনের সকালে আমরা কুইন্স টাউনের হারবার পয়েন্টে আসলাম। হারবার পয়েন্টে ঘোরা হয়নি, তো আজকে বিকালেই আমাদের প্লেন সিডনি যাবে, আমরা সিডনিতে চলে যাব। তো হারবার পয়েন্টে আমরা ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে, কিছু ছবি তুলছি। তো এরপরে আমরা বিকেল 3টার দিকে প্লেনে চড়ে সিডনিতে চলে যাব। বন্ধুরা, কুইন্স টাউনে আমাদের ভ্রমণ খুবই সুন্দর হয়েছে। আমাদের জন্য শুভেচ্ছা রাখবেন, দোয়া করবেন।